হ্যালো গাইস, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কেন ইন্টারেস্টিং হতে চলেছে? নইলে আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের হোম পেজে কিভাবে নিজেদের ফটোকে অ্যাড করতে হয়। দেখুন, আমি আমার হোয়াটসঅ্যাপে কিন্তু নিজের ফটোকে অ্যাড করে রেখেছি। আপনারা যদি চান তাহলে আপনারাও আপনাদের নিজেদের ফটোকে আপনার হোয়াটসঅ্যাপের হোম পেজে অ্যাড করে রাখতে পারবেন। এটি খুব সহজ একটি কাজ। এই কাজটি যে কেউ করতে পারবে। তো আপনারা কিভাবে করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটিকে ১ম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখুন। আপনারা স্কিপ না করে দেখবেন। স্কিপ করে যদি দেখেন তাহলে হয়তো কোনো একটা সেটিং আপনারা মিস্টেক করবেন। মিস্টেক করার ফলে আপনার হোম পেজে আপনাদের ফটোকে এড করতে পারবেন না। তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং আমি কি সেটিং করেছি সেই সেটিংগুলি আপনারাও করুন। আপনাদের WhatsApp এর হোম পেজে নিজেদের ফটোকে এড করে নিতে পারবেন। আমার মোবাইলে WhatsAppটাকে আমি ১ম এ ওপেন করে নিচ্ছি। তো আপনারাও আপনাদের মোবাইলে WhatsAppকে ওপেন করবেন। WhatsAppটি ওপেন করে নেওয়ার পরে উপরের দিকে 3 ডট দেখতে পাচ্ছেন। এই 3 ডটে আপনারা একবার ক্লিক করে নিবেন। এই 3 ডটে ক্লিক করে নেওয়ার পরে সবশেষে সেটিং বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে আসবে। তো একটু নিচের দিকে স্ক্রল করে আসবে। চ্যাটস নামে একটা অপশন দেখতে পাবেন। এই চ্যাটস এ আপনারা ক্লিক করে নিবেন। চ্যাটস এ ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে আবারও নতুন পেজ ওপেন হয়ে আসবে। ১ম এই দেখতে পাবেন থিম। থিম বলে অপশন রয়েছে। এই থিমে আপনারা ক্লিক করুন। এই থিমে ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে ৩ টে অপশন আসবে। সিস্টেম ডিফল্ট, লাইট, ডার্ক। তো এখানে সবশেষে যে ডার্ক অপশনটি রয়েছে এই ডার্কে আপনারা ক্লিক করুন। তারপরে এখানে ওকে করে দিন। এখানকার কাজ কিন্তু আমাদের কমপ্লিট। আর আমাদের WhatsApp এ কোনো রকমের এখন কাজ নেই। আমরা WhatsApp থেকে বেরিয়ে গেলাম। আমাদের ১ম কাজ হচ্ছে প্লে স্টোরটিকে ওপেন করে নেওয়া। তো আমি আমার মোবাইলের প্লে স্টোরটিকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আমি সার্চ বক্সে সার্চ করে নেব এখানে ডেজিগনার টুলস প্রো। এই ডেজিগনার টুলস প্রো আপনারা সার্চ করবেন। সার্চ করে নেওয়ার পরে এই ২য় নম্বরে যে অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি আপনারা ১ম এ ইনস্টল করবেন আপনার মোবাইলে। আমার যেহেতু ইনস্টলেড করে রেখেছি তার জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টলেড দেখাবে। তো আপনারা ১ম এ ইনস্টল করবেন, তারপরে এটাকে ওপেন করে নিবেন। আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আপনার সামনেও কিন্তু এইরকমভাবে একটা নতুন পেজ ওপেন হয়ে আসবে। নিচের দিকে দেখুন ৩ টে অপশন আপনারা দেখতে পাবেন। ১ম এ অপশন রয়েছে কালার পিকার, ২য় অপশন রয়েছে গ্রিড ওভারলে, ৩য় নম্বরে রয়েছে মোকআপ ওভারলে। তো আপনারা এখানে ৩য় নম্বরে অপশন যে রয়েছে মোকআপ ওভারলে এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার সাথে, সাথে আপনার সামনে এইরকমভাবে পেজ ওপেন হয়ে চলে আসবে। পেজটি ওপেন হয়ে আসার পরে দেখুন প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার সাথে, সাথে এখানে কিন্তু আপনাকে অ্যালাউ করতে বলবে। তো আপনারা এখানে অ্যালাউ অল করে দিবেন। অ্যালাউ অল করে দেওয়ার সাথে, সাথে আপনার মোবাইলের গ্যালারিটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো আপনারা যে ফটোটাকে আপনার WhatsApp এর হোম পেজে লাগাতে চাইছেন, সেই ফটোটাকে এখান থেকে সিলেক্ট করে নিবেন। তো আমি এখান থেকে একটা ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। ধরুন এই ফটোটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার সাথে, সাথে দেখুন এখানে আমার কিন্তু একটা ফটো চলে আসলো। ফটোটি চলে আসার পরে আমাদের ২য় কাজ কি হচ্ছে, এখানে সেটিং বলে আপনারা অপশন দেখতে পাবেন। এই সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করে নেওয়ার পরে এখানে ১ম এ অপশন রয়েছে অপাসিটি ৭০%। এই অপাসিটিটা ৭০% থেকে আমাদেরকে কি করতে হবে? ৭০% থেকে আমাদেরকে বাড়িয়ে 100% করে দিতে হবে। তো 100% করে দেওয়ার পরে এখান থেকে আবারও ব্যাক করে বেরিয়ে যাবেন। ব্যাক করে বেরিয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মোকআপ ওভারলে, তার পাশে একটা কিন্তু বাটন রয়েছে। এই বাটনটাকে আপনারা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার সাথে, সাথে আবারও আপনাকে অ্যালাউ করতে বলবে। তো এখানে আবারও এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখানে কি করতে হবে? এখানে আপনার ডেজিগনার টুলস প্রো এই অ্যাপসটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার সাথে, সাথে এখানে দেখুন অ্যালাউ ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস। আদার্স অ্যাপস গুলিকে আপনাকে অ্যালাউ করতে বলবে। তো এখানে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা ব্যাক চলে আসবেন। দেখুন ব্যাক চলে আসার সাথে, সাথে কিন্তু আমার এটি কিন্তু অলরেডি হোম স্ক্রিনে ফটোটি লেগে গেছে। তো আমি এখান থেকে কি করব? আমি এইখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার পরে দেখুন আমার কিন্তু মোবাইলের যে হোম স্ক্রিনেও কিন্তু ফটোটা লেগে গেছে। তো আমাদের এখন কাজ হচ্ছে আমাদের
হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে দেখা যে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের যে ফটোটিকে এড করলাম সে ফটোটি লেগেছে কিনা। দেখুন আমার কিন্তু WhatsApp এর হোম স্ক্রিনে ফটোটি লেগে গেছে। এর আগে কিন্তু কোন রকমের ফটো ছিল না। এটা কিন্তু ব্ল্যাংক ছিল। তো আমরা কিভাবে করলাম আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এবারকার ধরুন আপনি ফটোটাকে চেঞ্জ করতে চাইছেন বা ফটোটাকে আপনারা রাখতে চাইছেন না, অন্য ফটো লাগাতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? নইলে আবার আপনারা অ্যাপসটিকে ওপেন করে নিবেন। অ্যাপসটিকে ওপেন করে নেওয়ার পরে ১ম এ আপনাদেরকে জানাই যদি আপনারা এ ছবি লাগিয়ে না রাখতে চান তাহলে কি করবেন? ছবি যদি আপনারা লাগিয়ে না রাখতে চান তাহলে এটাকে আপনারা অ মোকআপ ওভারলে যে বাটনটাকে অন করে রেখেছিলেন, এনেবল করেছিলেন সেটাকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার সাথে, সাথে কিন্তু আপনার WhatsApp থেকেও দেখুন WhatsApp থেকেও কিন্তু ফটোটা গায়েব হয়ে গেল। তো এবারকার যদি আপনারা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনারা কিভাবে চেঞ্জ করবেন? তো যে ফটোটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে সেই ফটোটার উপর আপনারা ক্লিক করবেন। ফটোর উপরে ক্লিক করার পর আপনারা যে ফটোটা নতুনভাবে লাগাতে চাইছেন সে ফটোটাকে এবারকার আপনারা এখান থেকে সিলেক্ট করে নিবেন। দেখুন আমি কিন্তু এখানে নতুন একটা ফটোকে সিলেক্ট করে নিলাম। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পরে আবার এটাকে এনেবল করে নিচ্ছি। এনেবল করে নেওয়ার পরে দেখুন আমার হোম স্ক্রিনের ফটো কিন্তু আবার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এবারকার আমি আবারও WhatsApp টাকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এবার আর কিন্তু WhatsApp এ আবার চেঞ্জ হয়ে গেছে ফটোটা। তো এইরকমভাবে আপনারা আপনাদের WhatsApp এর হোম স্ক্রিনে ফটো লাগাতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি কিরকম লাগলো। আর আপনারা যদি টেকনোলজি সম্পর্কিত নতুন, নতুন আপডেট পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনারা যদি টেকনোলজি সম্পর্কিত আর্টিকেল পড়তে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করুন জ্ঞানপিক্স.com তাহলে আপনারা সেখানে বিভিন্ন ধরনের টেকনোলজি সম্পর্কিত আর্টিকেল আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা জ্ঞান অর্জন করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।